সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি। তাই সাধারণ প্রতিটি মানুষের কমপক্ষে একটি অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে। আবার অনেকেই রয়েছেন যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ধরুন কোনো ব্যক্তির একটি ব্যাংকেই একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, বা একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে আর একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির একটা পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি পরিবারের পিতামাতা বা অন্য কারোর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া অনেকে রয়েছেন যাদের একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, আবার অন্য আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অর্থাৎ কমপক্ষে একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট রয়েছে। এরকম যারা রয়েছেন তারা বিপদে পড়তে পারেন, বা তাদের ফাইন লাগবে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটা মেসেজ ছড়িয়ে পড়েছে যে যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের মোটা টাকা জরিমানা দিতে হবে। এই ব্যাপারে আবার আরবিআইও তাদের যে বক্তব্য সেই নিয়ে একটা নির্দেশিকা জারি করেছে। সম্পূর্ণ যে আপডেট তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এই সম্পর্কে প্রতিবেদনে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আপনারা সরাসরি দেখুন। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রুলস। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট হলেই চড়া জরিমানা। সেভিংস নিয়ে নয়া নিয়ম আরবিআইয়ের। পাশাপাশি কি বলা হয়েছে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, তাহলে চড়া জরিমানা গুনতে হবে আপনাকে। নয়া নিয়ম লাগু করেছে আরবিআই। ঠিক এরকমই একটি মেসেজ ঘুরছে সবার কাছে। হয়তো এই মেসেজ আপনিও পেয়েছেন। আর এহেন মেসেজ পেলে যে কারো মাথায় হাত পড়া স্বাভাবিক। তবে ঘাবড়াবেন না, কারণ আসল গল্প অন্য। সত্যিটা হলো এরকম কোনো নিয়মেই করেনি ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পুরো মেসেজটাই ভুয়ো। তাই এই ভুয়ো মেসেজে বিভ্রান্ত নিজে হবেন না আর বিভ্রান্তি ছড়াবেন না। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন, আরবিআইয়ের তরফ থেকে কোনো রকমের নিয়ম করা হয়নি যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাদের ফাইন দিতে হবে, অর্থাৎ ফাইন লাগছে না। এবং এই ব্যাপারে যে সতর্কবার্তা আরবিআই বা পিআইবির তরফ থেকে জানানো হয়েছে সেটা আপনারা দেখুন। পিআইবি স্পষ্ট জানিয়েছে এই ধরনের গুজবের কোনো ভিত্তি নেই, কোনো সারবত্তা নেই। আরবিআই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কোনো নয়া নিয়ম লাগু করেনি। পিআইবি কি জানিয়েছে এখানে বলা হচ্ছে, পিআইবি পরিষ্কার জানিয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো অনৈতিক কিছু নয়, আর এর জন্য কোনো জরিমানাও কিছু লাগু হবে না। আরবিআই বা কোনো কেন্দ্রীয় এজেন্সির তরফে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জরিমানা সংক্রান্ত এরকম কোনো বিবৃতি জারি করা হয়নি। তাই মানুষ যেন সতর্ক থাকে, এই ভুয়ো মেসেজে বিভ্রান্ত না হয়। বর্তমানে নিয়ম অনুযায়ী ভারতে কোনো ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে, তবে একটি নির্দিষ্ট ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্টেই খোলা যাবে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রেও কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে যদি এক অর্থবর্ষে 10 লাখের বেশি টাকা জমা দেওয়া হয়, তাহলে আয়কর তার উৎস সম্পর্কে তথ্য জানতে পারে।